এখানকার পুজোটা কত বছর ধরে হচ্ছে? তাও আনুমানিক 100 বছরের কাছাকাছি। তোর এই বছরের বাজেট কত আছে মিনিমাম? 22 লাখ টাকার উপরে। আমাদের ধারণা এটা পশ্চিমবাংলার কোথাও হয়নি এখনো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি আমি এখন মংলাপাড়া বারোয়ারিতে চলে এসেছি। দেখতে পাচ্ছি মংলাপাড়া বারোয়ারি প্যান্ডেল হচ্ছে এটা। সো গাইস, এখানকার থিম হচ্ছে গুজরাটের শ্রী হরি মন্দির। তো দেখতে পাচ্ছ অলরেডি কাজ চলছে এখন অবধি, রাতেও কাজ চলছে এখানকার। আর সিঁড়িটা জাস্ট দেখো, সিঁড়িটা কিন্তু একদম বিশাল বড় একটা সিঁড়ি করা হয়েছে এখানে। তো চলো এখন ভিতরের দিকে যাই, আর ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো, আর কত বছরের পুজো না পুজো সেটাও তোমাদের এই ব্লগে তোমাদের শেয়ার করবো। তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক। সো গাইস, দেখতে পাচ্ছি আমি এখন সিঁড়িতে উপরে উঠে যাচ্ছি। তো এখানকার কিন্তু প্যান্ডেলটা বিশাল বড় একটা প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ, আর এখনো অবধি কিন্তু সারা রাত কাজ চলছে প্যান্ডেলের। তো যাই এখন ভিতরে গিয়ে তোমাদের ঠাকুরটাও দেখাবো। ঠাকুরের অনেক কাজই হয়ে গেছে, তোমরা আমার চ্যানেলে দেখেছো নিশ্চয়ই। তো চলো এখন ভিতরের দিকে যাই আস্তে আস্তে। সিঁড়িটা কিন্তু বিশাল বড় সিঁড়ি করেছে দেখতে পাচ্ছ। সিঁড়িতে আমি এখন উপরে উঠে পড়েছি, আর ওই দিক দিয়ে এখন নামবো আমি। হ্যাঁ দেখো, প্যান্ডেল এখনও পুরোপুরি কাজ এখনও কিন্তু কমপ্লিট হয়নি। আর এই প্যান্ডেলটা উদ্বোধন হচ্ছে 17 তারিখে, তাই জন্য খুবই তাড়াতাড়ি করে কাজ চলছে। আর এই যে এটা হচ্ছে নিচে নামার সিঁড়ি, মানে বারোয়ারির ভিতরে যাওয়ার জন্য এই সিঁড়িটা। তো চলো এখন বারোয়ারির ভিতরে যাই আমরা। সিঁড়ি থেকে নেমে ঠিক এরকম একটা ভিউ তোমরা পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখানেও কাজ চলছে এখনও, কিন্তু অনেক কাজই প্রায় বাকি আছে। এখন চলে যাচ্ছি আমরা বারোয়ারির ভিতরে। দেখতে পাচ্ছ এখানে ঝাড়ের কাজ চলছে, আর এটাই হচ্ছে আমাদের মহাকালী মাতা। দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি আছে, আজকে সবে মুখটা লাগানো হলো। তো আমরা বারোয়ারির ভিতরে এসেই পেয়ে গেছি সুজয়দাকে। তো সুজয়দা, এখানকার পুজোটা কত বছর ধরে হচ্ছে? তাও আনুমানিক 100 বছরের কাছাকাছি। 100 বছর হবে? হ্যাঁ। 100 বছর প্লাস না 100 বছর? বহু পুরনো, এবার এক্স্যাক্টলি বলা ওইভাবে তো সম্ভব না। আচ্ছা। ওটা আনুমানিক হিসেবে একটা বলতে পারবো। আর এখানকার পুজোর এই বছরের বাজেট কত আছে মিনিমাম? 22 লাখ টাকার উপরে। 22 লাখ টাকা প্লাস। তো এই বছরে পুজোতে বিশেষ আকর্ষণ কি আছে এখানকার? এবছরে আমাদের পুজোতে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের প্যান্ডেল। আচ্ছা। সেটা হচ্ছে গুজরাটের শ্রীহরি মন্দিরের আদলে আমাদের মণ্ডপটা তৈরি হচ্ছে। আর যে মণ্ডপটা আমরা তৈরি করছি এটা শুধু কৃষ্ণনগরবাসী না, নদিয়াবাসী তথা বাইরে থেকে যত দর্শনার্থী আসে, আমাদের ধারণা এটা পশ্চিমবাংলার কোথাও হয়নি এখনো। একটা নতুন কিছু মানুষ দেখতে পাবে এবং দৃষ্টিনন্দন হবে, এইটুকুনি বলতে পারি। আচ্ছা। আর এখানকার ঠাকুরের নামটা যদি একটু বলে দাও। এখানে আমাদের ঠাকুরই সব কিছু, মানে ঠাকুর খুবই জাগ্রত। আমাদের এখানকার ঠাকুর গোটা কৃষ্ণনগর তার বাইরেও মহাকালী মাতা নামে পরিচিত, এবং ঠাকুরের একটা এখানে যথেষ্ট মহিমা আছে, যার কারণে একটা পিছিয়ে পড়া এলাকার থেকে আজকে এই রকমের একটা পুজো আমরা সবার কাছে নিয়ে আসতে পেরেছি, এবং এটা ভগবানেরই মহিমা। আচ্ছা। তো এখানে কোন দিন কি কি প্রোগ্রাম আছে তুমি যদি একটু সবাইকে বলে দাও, তাহলে সবাই আসবে। এখানে প্রোগ্রাম আছে বলতে আমাদের 17 তারিখে ওপেনিং হচ্ছে। 17 তারিখে আমরা সবার জন্য মণ্ডপ প্রতিমা সবাই দর্শন করতে পারবে। প্রথম দিনের অনুষ্ঠান আছে আমাদের উদ্বোধন আছে, তারপরে আমাদের কৃষ্ণনগর শহরব্যাপী একটা বাচ্চাদের নিয়ে ফ্যান্সি রেস কম্পিটিশান করা হচ্ছে। 18 তারিখ আমাদের ব্যারাকপুরের একটা অর্কেস্ট্রা আছে। আচ্ছা। একটা বলিহাব ডান্স একাডেমির একটা অনুষ্ঠান আছে। আর প্রত্যেকটা দিনই বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে। তার মধ্যে 20 তারিখ পুজোর দিন পশ্চিমবাংলার খ্যাতনামা শিল্পী তন্ময় শুভ্র দাস, ওনার প্রোগ্রাম আছে। আচ্ছা। 21 তারিখে মানে পুজোর শেষ দিনকা আছে বিজয় আজিজের প্রোগ্রাম। আচ্ছা। যেটা দর্শনার্থীদের আনন্দ দেবে। এবং আমাদের মাঠের সবথেকে বড় চমক হচ্ছে আমাদের বিরাট একটা মেলা বসে। পুজো 5 দিন ধরে চলবে।
সঙ্গে মেলাটাও 5 দিন ধরে চলে। আচ্ছা। আর কৃষ্ণনগরের চিরাচরিত প্রথা মেনে আমাদের সাঙে বিসর্জন হয়। এবছরও তাহলে সাঙ্গে এবছরও সাঙে বিসর্জন হবে। আর আমি বলবো মানুষকে আসতে সবার ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি যে একটা আলাদা অনুভূতি। প্যান্ডেল, আমাদের মণ্ডপের ভেতরের যে সাজসজ্জা, প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ প্রতিমা দেখার জন্যই কিন্তু যত ভালোই প্যান্ডেল আমরা করি না কেন বা খারাপ করি না কেন, আমাদের প্রতিমা দেখার জন্য কিন্তু মানুষ আসে। কারণ সবাই কৃষ্ণনগরবাসীর একটা আবেগ, মহাকালী মাতা একটা আবেগ, ভালোবাসা। তা বলবো সবাইকে আসতে, আর সবাইকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা আর বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন সকলে এবং আসবেন। থ্যাংক ইউ।